রমজানের এই লাইভ অনুষ্ঠানগুলি নাস্তিক্যবাদীদের জন্য হেদায়েতের আলু হয়ে যায়, হেদায়েতের জারিয়া হয়ে যায় এবং আমাদের দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তের কেউ যেন আর নতুন করে নাস্তিক না হয়। আল্লাহ তাআলা যেন এইভাবে আমাদের নাস্তিকতার স্বরূপ সন্ধানে শিরোনামের এই লাইভ অনুষ্ঠানটিকে কবুল করে নেন, আমিন। এবার আসেন, আমরা নাম্বার প্রশ্নটা হচ্ছে, যখন বিভিন্ন লোকদের ক্যান্সারের বড় বড় রোগে আক্রান্ত রোগী, যে যখন লোকেরা বড় বড় রোগে আক্রান্ত হয়, ওই সময় দেশের লোকেরা, দেশের মানুষেরা, যুবকেরা, কিশোরেরা, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ছাত্র, এরা একটু বেশি উদ্যোগ নেয়, বিভিন্ন ধরনের উদ্যোগ নেয় বড় বড় রোগীদের সাহায্যার্থে, অর্থ দিয়ে ক্যান্সারের রোগীর, বড় বড় রোগীর। তখন নাস্তিক্যবাদীরা উপহাস করে কি নিয়ে, যে এই ক্যান্সারের সময় এত সাহায্য দেওয়া লাগে তোমাদের, কেন এত সাহায্য দিয়ে কি হবে? এর চেয়ে তো বরং ভালো হলো, তোমাদের নবী বলেছেন কালো জিরা সকল রোগের ঔষধ, তো কালো জিরা খাওয়াই দেও না। কালো জিরা যেহেতু সকল রোগের ঔষধ, তোমাদের নবী বলেছেন, উপহাস করি মুসলিম ছাত্রদেরকে, মুসলিমদের মাঝে যারা বড় বড় রোগীদেরকে যারা বিভিন্ন ধরনের সাহায্য দিয়ে থাকে, তাদেরকে নিয়ে উপহাস করে বলে, তোমাদের নবী হাদিসের মধ্যে বলেছেন কালো জিরা সকল রোগের ঔষধ, তাহলে এত লক্ষ লক্ষ টাকা ক্যান্সারের পিছনে খরচ করার দরকার কি, দান করার দরকার কি? কালো জিরা খাওয়াই দাও আর রোগী সুস্থ হয়ে যাক। মানে ঠাট্টার ছেলে উপহাস করে বলি। আমরা এর জবাবে বলবো, এর জবাব কি? আসলেই তো যে কোনো ধরনের রোগী, কালো জিরা যেহেতু সকল রোগের ঔষধ, তাহলে শুধু কালো জিরা খাওয়ালেই তো ভালো হয়ে যাওয়ার কথা। তাহলে হাদিসে কেমন কথা আসছে? আসলেই তো এটা মনে করতে পারে কেউ। এর উত্তরটা হলো, উত্তর আসলে খুব সহজ, কঠিন কিছু না, একটু বুঝার ভুল। যে হাদিসে বলা হয়েছে কালো জিরা ব্যাপারে সকল রোগের ঔষধ কিনা, এই বিষয়টা একটু বোঝা লাগবে। হাদিসে কি এসেছে, ইন্না হাযিহিল হাব্বাতাস সাউদা শিফাউম মিন কুল্লি দা ইল্লা সাম। একজন সাহাবী তখন বলেন, কুলতু আমা সাম, ক্বালাল মাউত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো কালো দানা, কালো জিরা হাতে নিয়ে বললেন, নিশ্চয়ই এই কালো জিরাগুলি, এই কালো দানাগুলি, এগুলি এমন কালো দানা, এগুলি এমন উপকারী, এগুলি শিফা মিন কুল্লি দা, প্রত্যেক রোগের জন্য শিফা, ইল্লা সাম, মৃত্যু ব্যতীত। সাহাবিয়া রসুল বলেন, কুলতু আমার সাম, আমি বললাম হে আল্লাহ রসুল, সাম ব্যতীত, মৃত্যু সরাসরি বলা হয়নি, সাম ব্যতীত সকল রোগের ঔষধ। সাহাবিয়া রসুল বললেন, সাম আবার কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল মাউত, মৃত্যু। তার মানে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ কালিজিরা। বুখারীতে এমন বর্ণনা আছে, মুসনাদে আহমদেও এসেছে, আলাইকুম বিহাদিহিল হাব্বাতিস সাউদা, তোমাদের আবশ্যক তোমরা এই কালো জিরাকে আঁকড়ে ধরবে, কেননা ফাইন্নাহা শিফাউম মিন কুল্লি দা, কেননা এই কালো জিরা প্রত্যেক রোগের ঔষধ। ঔষধ কিনা, প্রত্যেক রোগের শিফা, আরবি শব্দটা হলো শিফা। এখন আসেন, আমরা হাদিসটা পাঠ করলাম। হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরাকে কি বলেছেন? প্রত্যেক রোগ থেকে কালো জিরাকে বলা হয়েছে শিফা। শিফা শব্দের অর্থ যারা মেডিসিন করে, ঔষধ করে, তাদেরই এই প্রশ্ন আসে, যদি কালো জিরা প্রত্যেক রোগের ঔষধ হয়ে থাকে, তাহলে যে কোনো রোগে হুজুররা সহ পৃথিবীর যে কেউ কালো জিরা খাওয়াইলেই তো ভালো হয়ে যাওয়ার কথা। তাইলে হুজুররাও ডাক্তারের কাছে দৌড়ে কেন ঔষধের জন্য? এখন আসেন, ইন্না হাযিহিল হাব্বাতাস সাউদা, এই কালো দানাগুলি, কালো জিরাগুলি শিফা, শিফা ঔষধ না, ঔষধ হলো মেডিসিন,
আর শিফার ইংরেজি হলো হেলিং। হেলিং হলো উপশম, আর ঔষধ হলে হতো দাওয়া। দাওয়া অর্থ ঔষধ। দেখেন দাওয়া আসে নাই এখানে, হাদিসে এসেছে শিফা, উপশম। ঔষধ মেডিসিন আসে নাই, এসেছে হেলিং। তো হাদিসে কি এসেছে? এই কালো জিরা প্রত্যেক রোগের উপশম। এটা প্রত্যেক রোগের ঔষধ এই কথা হাদিসে নাই। প্রত্যেক রোগের উপশম, প্রত্যেক রোগের মেডিসিন এই কথাও হাদিসে নাই। কি এসেছে? হাদিসে এসেছে কালো জিরা হলো প্রত্যেক রোগ থেকে উপশম। তাহলে দেখেন এই কথার অর্থ কি দাঁড়ালো? অর্থাৎ কালো জিরার মধ্যে প্রত্যেক রোগের উপশম, রোগ থেকে ভালো হওয়ার উপশম কালো জিরাতে রয়ে গেছে। এর অর্থ হলেই কালো জিরাটাই প্রত্যেকটা রোগের ঔষধ, বিষয়টা এমন না। প্রত্যেক রোগ থেকে মুক্তি পাওয়ার উপশম উপায় রয়েছে, এর অর্থ কি আমি বলছি। দেখেন চিকিৎসা বিজ্ঞানীদের পুরোধা ইবনু সিনা রহমতুল্লাহ আলাইহি, তিনি কালোজিরা সম্পর্কে যেই সমস্ত গবেষণা পৃথিবীবাসীকে জানিয়ে গেছেন, তার মধ্যে থেকে একটু আমি তুলে ধরছি। তিনি বলেছেন কালোজিরাতে শতাধিক পুষ্টিগুণ রয়েছে। শতাধিক রয়েছে প্রাণ শক্তি, রয়েছে শতাধিক পুষ্টিগুণ। তো কি বোঝা গেল? বিজ্ঞানও বলছে কালোজিরাতে এগুলি আছে, উপাদান আছে। এই কথা বললে আপনারা বলবেন, নাস্তিকবাদীরা তখন বলে যে ইবনু সিনা তো মুসলিম, তার নবীর কথাকে সাপোর্ট করতে গিয়ে এইভাবেই সে কথাগুলি বলেছে। তিনি কথাগুলি বলেছেন নবীর কথাকে সাপোর্ট করতে গিয়ে। আচ্ছা, ইবনু সিনা মুসলিম, ঠিক আছে, মেনে নিলাম। এবার আসেন আমরা আরেকজন বিজ্ঞানীর নাম বলি, ডক্টর জোসেফ মেরকুলা। ডক্টর জোসেফ মেরকুলার অধীনে কালো জিরা নিয়ে, তার অধীনে 650টা রিসার্চ হয়েছে। চিন্তা করেন, 650টা রিসার্চ হয়েছে শুধু কালো জিরাকে নিয়ে ডক্টর জোসেফ মেরকুলার অধীনে। ওইখানের রিপোর্ট গুলি দেখেন, কালো জিরা সম্পর্কে অভিভূত হয়ে যাবেন। সেই রিপোর্টে তিনি প্রকাশ করেছেন 650টা রিসার্চের সামারাইজ, সারাংশ হলো কালো জিরাতে 20 রকমের ফার্মাকোলজিক্যাল উপাদান রয়েছে। চিন্তা করেন, 20 রকমের ফার্মাকোলজিক্যাল উপাদান রয়েছে। কত ধরনের ঔষধ তৈরি হবে তাহলে কালো জিরা থেকে? কালো জিরাতে উপশম রয়েছে, এখান থেকে ঔষধ তৈরি করতে হবে। কালো জিরাতে রয়েছে থাইমোকুইনোন। হ্যাঁ, কালো জিরাতে রয়েছে থাইমোকুইনোন। ডক্টর জোসেফ মেরকুলার রিসার্চ পেপারের ফলাফল সামারাইজ। এই থাইমোকুইনোন ক্যান্সার, অ্যান্টি ক্যান্সারে ব্যবহার করা হয়। তাহলে ক্যান্সারের বিরুদ্ধে, অ্যান্টি ক্যান্সার, ক্যান্সারের প্রতিষেধক কি এই উপাদানও কালিজিরাতে রয়েছে। তবে উপাদান আছে, এটাকে ঔষধ বানাতে হবে, ঔষধ না, এটা শিফা, উপাদান, উপশম। তারপরে অক্সিডেটিভ স্ট্রেস, এটা রয়েছে কালিজিরাতে। বর্তমান পৃথিবীর বড় একটা রোগ ডায়াবেটিস, অহরহ মানুষের ডায়াবেটিস দেখা দেয়। এই অ্যান্টি ডায়াবেটিস রয়েছে এই অক্সিডেটিভ স্ট্রেসের মধ্যে, এই উপাদান রয়েছে। তাহলে কালো জিরাতে পৃথিবীর বড় বড় রোগগুলির শিফা, উপশম, ঔষধ তৈরি করার মতো উপাদান কালো জিরাতে রয়েছে। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরাকে ডাইরেক্ট ঔষধ বলেন নাই, বলেছেন উপশম, অর্থাৎ কালো জিরাতে উপাদান রয়েছে। বিজ্ঞানও বলছে তাই, হাদিসেও আছে তা। সুতরাং উপহাস করার কোনো সুযোগ নাই, উপহাস করার কোনো সুযোগ নাই। যারা উপহাস করবে তারা হাদিসের এই অর্থ বুঝে নাই, এবং তারা নাস্তিক্যবাদীদের রচনা অধ্যয়ন করে করেই জিন্দিগিটা ধ্বংস করে দিয়েছে। ভাইয়ের আমার, এই উত্তরটা আশা করি প্রিয় বন্ধুগণ আপনারা পেয়ে গেছেন। 2 নম্বর অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, নাস্তিকরা যে নাস্তিক হয়, আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করে না, তকদিরকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। বাংলা অভিধানেও দেখবেন পরকাল এবং আল্লাহ তাআলাতে
যারা অবিশ্বাসী তারাই নাস্তিক। নাস্তিকের সংজ্ঞায় দেখবেন, তারা যে বিশ্বাস করে না, তার একটা উদাহরণ দিচ্ছি কিভাবে তারা ডবল স্ট্যান্ডার্ডের শিকার হয়। দেখেন, একটা ছেলে মুসলিম ঘরের সন্তান, আব্দুল্লাহ নাম। সে মসজিদে যাওয়া আসা করে, নামাজ টামাজও পড়তো। চিন্তা করেন তার বিষয়টা, সে কত ভালো ছিল, নামাজ পর্যন্ত পড়তো। কিন্তু সে নাস্তিকদের লেখা অধ্যয়ন করে, ইসলাম সম্পর্কে তার অনেক প্রশ্ন তৈরি হয়ে গেছে। নাস্তিকদের লেখা অধ্যয়ন করে করে পড়া, নাস্তিকদের লেখাগুলি পড়ে পড়ে ইসলাম সম্পর্কে তার অনেক প্রশ্ন জমা হয়ে গেছে। আবার সে মসজিদেও যাওয়া আসা করে, মসজিদ থেকে কিন্তু সে কিন্তু মসজিদে যায় রীতিমতো। ওই মুহূর্তের একটা ঘটনা, সে একদিন মসজিদে জুমার নামাজি ইমাম সাহেব বলতেছে, কি বলতেছে, যে ফুল সিরাত পাড়ি দিয়ে মানুষ জান্নাতে যেতে হবে। সিরাত যারা পাড়ি দিতে পারবে না তারা জান্নাতে যেতে পারবে না। সিরাতের তলদেশে জাহান্নাম অবস্থিত। সিরাত চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দার, তলোয়ারের চেয়ে দার, চুলের চেয়ে চিকন। এই সিরাত পাড়ি দিতে হবে, যারা পাড়ি দিতে পারবে তারা জান্নাতে যেতে পারবে, যারা পাড়ি দিতে পারবে না তারা জান্নাতে যেতে পারবে না। এই লেখার এই বক্তব্য শুনে সে রীতিমতো রীতিমতো ইসলামকে নিয়ে ঠাট্টা করতে লাগলো, যে কেমন মূর্খ ইমাম, তার কথা কেমন পুরানা আদিকালের ইসলাম, হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন, এটা আবার মানুষ পাড়ি দিতে পারবে। এই সমস্ত কল্প কাহিনী গুলি দিয়েই বুঝি ধর্মের জারিজুরি, ধর্ম চলতেছে। এই সমস্ত কল্প কাহিনীগুলি দিয়েই বুঝি ধর্ম পৃথিবীতে চলতেছে। এই ধরনের তার ধারণা তৈরি হলো এই বক্তব্য থেকে। এমনকি সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়ে দিল যে ধর্মের নামে অলিক কল্প কাহিনী দিয়ে পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর মানুষ ধর্মের অলিক কল্প কাহিনী শুনবে না। একটা দিন আসবে যেদিন মানুষ সবাই বিজ্ঞান মনস্ক হয়ে যাবে, এই সমস্ত ধর্মের অলিক কথাগুলি আর চলবে না, এই পুরানা কথাগুলি আর এগুলি দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। এই কথা বলে সে উদাহরণ দিল, যেমন ধর্মে নাকি আছে, আজকের ইমাম সাহেব বলল, সে ফেসবুকে লিখেছে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। যে ফুলসিরাত, যে সিরাত চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো, তাহলে এটা আবার মানুষ পাড়ি দিবে কি করে? এটা তো অযৌক্তিক কথা, অবৈজ্ঞানিক কথা, আনসাইন্টিফিক কথা। সুতরাং এই সমস্ত অলিক কথাবার্তা জ্ঞানীরা মানতে পারে না। স্ট্যাটাস দিয়ে দিল। দেখেন, আমরা আগে একদিন বলে এসেছিলাম, দর্শন শাস্ত্রের একটা সূত্র হলো এই, একটা ল হলো এই, যদি কোনো বিষয় আমার বুঝতে আমি অক্ষম হই, এর ফলাফল এটা কখনোই না যে বিষয়টার অস্তিত্বই নাই। আমি বুঝতে অক্ষম হই, তাই বলে এর ফলাফল এটা দাঁড়ায় না আমি বুঝতে অক্ষম হলেই যে বিষয়টা অস্তিত্ব নাই, বিষয়টার এমন না। আমি বুঝতে ব্যর্থ হলেই বিষয়টার অনস্তিত্ব আবশ্যিক, বিষয়টা এমন নয়। তাহলে সে বুঝতে পারেনি কথাটার মর্ম কি, কিভাবে চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো, তরোয়ালের চেয়ে ধারালো সিরাত কিভাবে পাড়ি দিবে সে বুঝতে পারেনি। এই জন্য এর অস্তিত্ব বাধ্যতামূলক, অনস্তিত্ব বাধ্যতামূলক হয়ে যায়নি, এর অস্তিত্ব বিলীন হয়ে যায়নি। এটা হলো দর্শনের ল। এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই, যে চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো, তলোয়ারের চেয়ে ধারালো, এটা মানুষ পাড়ি দিতে পারবে কি আদৌ? কিভাবে দিবে যদি পাড়ি দেয়? এই বিষয়টা একদম সহজ। দেখেন, যেই লোক ইসলামের এই বিষয়টাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো, এই লোকই এক সময় গ্রামীণ, আমাদের দেশেও ছিল, এখন কমে গেছে, নাই বললেই চলে, ভারতে একটু বেশি ছিল, বিভিন্ন মেলায় সার্কাস বসতো মেলা উপলক্ষে। সে এক মেলায় গেল,
গ্রামীণ সংস্কৃতি নাকি মেলা, মেলায় গিয়ে সার্কাস দেখতেছে। কি এখান থেকে কয়েকশো গজ দূরে, 100 গজ দূরে, কোথাও 100 ফিট দূরে অন্তত একটা রশি টানানো আছে। এখানে একটা রশির পিলার, ওইখানে একটা পিলার। তো এই রশিতে উঠে, শুধু রশি, হাতে একটা লাঠি নিয়ে রশির এক মাথা থেকে আরেক মাথায় হেঁটে চলে গেল, যে সার্কাস দেখাচ্ছে সে। আবার আরেকজন তারই সাথী, হাতে লাঠিও নাই, শুধুমাত্র রশির উপর দিয়ে খালি হাতে হেঁটে হেঁটে রশির এই মাথা থেকে ওই মাথায় চলে গেল। চিন্তা করেন। এর চেয়ে আরো আশ্চর্য হলো, একটা তারের রশি, এই মাথা থেকে ওই মাথায়, এখানে একটা খুঁটা, ওইখানে একটা খুঁটা বাঁধা আছে। এর উপর দিয়ে, কি আশ্চর্যজনক, একজন বাইসাইকেল চালিয়ে এই মাথা থেকে ওই মাথায় চলে গেল। চিন্তা করেছেন বিষয়টা? উপলব্ধি করেছেন? তখন ওই লোকটাই, যে সিরাত, ফুল সিরাত যেটা পাড়ি দিতে হবে, চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো, ওইটা নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে ফেসবুকে পোস্ট দিয়েছিল। এখন সে তারের উপর দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া লোকটার ব্যাপারে সে এই দিন আবার পোস্ট দিল। এটার সম্পর্কে কি আশ্চর্যজনক বিষয় দেখলাম, উপলব্ধি করলাম, উপভোগ করার মতো বিষয় দেখলাম, আনন্দ উপভোগ করলাম, এনজয় করলাম। গ্রামীণ লোক সংস্কৃতির এই মেলায় গিয়ে, সার্কাসে গিয়ে তারের উপর দিয়ে সাইকেল চালিয়ে দিয়েছি। এই লোক সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা দরকার, এটাকে বাঁচিয়ে রাখা দরকার, এটা যেন একেবারে বিলীন না হয়। কিন্তু দেখেন, এর পরেও হেদায়েতের দিকে আসে না। দুনিয়াতেই দেখে ফেললো, একজন মানুষ যদি একটা তারের উপর দিয়ে সাইকেল চালিয়ে চলে যেতে পারে, তাহলে আল্লাহ তাআলা চাইলে ধারালো চুলের চেয়ে চিকন এই সিরাতের উপর দিয়ে কি একজন মানুষ হেঁটে যেতে পারবে না? যদি আল্লাহ তাআলা চান, কখনো কি অসম্ভব হবে? অসম্ভব হবে? কখনোই না। আশা করি বিষয়টা আমাদের উপলব্ধিতে এসেছে। যারা শরীক হয়েছেন, শুনছেন আমাদেরকে, তাদের কাছে অনুরোধ করব, ভাইয়ের আমার, এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটা শেয়ার দিয়ে দিবেন। সামনে আরো কয়েকটা প্রশ্ন আছে এখনো বাকি, আমরা আলোচনা করব। শেয়ার দিয়ে দিবেন, যেন আমাদের ভাই বোনদের হাতে গিয়ে পৌঁছে, আর দিনের এই গুরুত্বপূর্ণ কাজে আপনি আমাদের অংশীদার হয়ে যান, শরিকদার হয়ে যান। এবার আসেন, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। সেই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি প্রশ্ন? যে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযআরতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। নিশ্চয়ই যারা কুফরি করেছে, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন আর না করেন, কোনো কাজে আসবে না। কেননা তাদের অন্তঃকরণে, তাদের চোখে, তাদের কর্ণে আল্লাহ তাআলা শিলমোহর এঁটে দিয়েছেন, শিলমোহর মেরে দিয়েছেন। He set a seal upon their hearts, disbelievers heart. আল্লাহ তাআলা তাদের হার্টের উপর, অন্তরের উপর শিল মেরে দিয়েছেন, চোখের উপর শিল মেরে দিয়েছেন, কর্ণের উপর শিল মেরে দিয়েছেন। তারা আপনার কথা মানবে না। এই যে আয়াতটা, এই আয়াতটা নিয়ে নাস্তিক্যবাদীদের প্রশ্ন। কি প্রশ্ন? যে আল্লাহ তাআলা যদি শিলমোহরই মেরে দিবেন, তাহলে তারা আর হেদায়েতের পথ পাবে কি করে? হেদায়েতের পথ তারা কশ্চিন কালেও পাবে না।
এই জন্য তারা নিজেরা তো দায়ী নয়, কেননা আল্লাহ তাআলা নিজেই শিলমোহর মেরে দিয়েছেন, শিলমোহর এঁটে দিয়েছেন তাদের দিলে। তো কাফেররা যখন কুফরি করে শিলমোহর এঁটে দিয়েছেন আল্লাহ তাআলা, তো কাফেরদের কি দোষ? কাফেরদের কি দোষ? তাদের কি অপরাধ? ওয়ালাহুম আযাবুন আযীম ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, মর্মন্তুদ শাস্তি। তাহলে আল্লাহ তাআলা শিলমোহর মেরে দিলেন, এই জন্য তারা ঈমান আনেনি। আল্লাহর শিলমোহর মেরে দেওয়ার কারণে, প্রশ্নটা হচ্ছে এই, আল্লাহ তাআলার শিলমোহর মেরে দেওয়ার কারণে তারা ঈমান আনেনি, তাহলে এই জন্য কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে? এই হলো প্রশ্ন। দুষ্ট তাদের না। বিষয়টা একটু বুঝেন, খুব সহজ বুঝা। নাস্তিকদের প্রশ্নগুলি শুনলে প্রথম মনে হবে খুবই কঠিন, কিন্তু বাস্তবতা হলো এই কোশ্চেনগুলি, প্রশ্নগুলি একেবারে সহজ। এর উত্তরগুলি জলবত্তর লং, সহজ সুজা। তবে আল্লাহ তাআলার সাহায্য লাগবে এবং অধ্যয়ন লাগবে, পড়াশোনা লাগবে। দেখেন এখানে আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে ফেলেছে, যারা কুফরি করে ফেলেছে তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন আর না করেন, তাদের কোনো কাজে আসবে না। তারা ঈমান আনবে না, ঈমান আনয়ন করবে না, কেননা তারা আগের থেকে কুফরি করতে করতে তাদের অন্তরে শিলমোহর মেরে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা শিলমোহর মেরে দিয়েছেন। তাহলে দেখেন, প্রথমেই কাউকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য না যে দাওয়াত দেন আর না দেন সে মানবে না, বরং এরা আগের থেকে কুফরি করতে করতে তার অন্তরে শিলমোহর মেরে দেওয়া হয়েছে, শিলমোহর পড়ে গেছে। তার মানে একটা ছেলে আগের থেকে অবাধ্য, পিতা মাতার অবাধ্য, উস্তাদের অবাধ্য, মারাত্মক রকমের অবাধ্য, অবাধ্যতা করতে করতে তার অন্তরে যেন শিলমোহর পড়ে গেছে। এখন সে কারো কথা মানবে না। আপনি কথাটাই বললেন যে ভাই সে এতই অবাধ্য, তার জিন্দিগিটা পিতা মাতা উস্তাদদের অবাধ্যতায় কাটিয়ে কাটিয়ে তার অন্তরে মোহর পড়ে গেছে, তারা যতই বলেন সে আর বাধ্য হবে না। তাহলে আগে মোহর না আগে অবাধ্যতা? আগে বেশি বেশি অবাধ্যতা করতে করতে এখন তার অন্তরে মোহর পড়ে গেছে, তার অন্তরে মোহর পড়ে গেছে আগের থেকে অবাধ্যতা করতে করতে। এখন আর তাকে যতই বলা হোক সে আর কোনো কথা গ্রাহ্য করবে না, কোনো কথার দিকে সে ভ্রুক্ষেপ করবে না, যতই এখন তাকে বলা হোক না কেন। বিষয়টা আরেকটু সহজে আমরা বুঝতে পারি এভাবে, বিষয়টা আরেকটু সহজভাবে আমরা বুঝতে পারি এইভাবে যে, সুন্দরভাবে দেখেন, আরেকটু সহজভাবে আমরা বুঝতে পারি, যারা স্মোকিং করে, স্মোকিং করে সিগারেট খায়, সিগারেট যারা খায়, যারা স্মোকিং করে, যারা সিগারেট খায় স্মোকিং করে, তাদের বিষয়টা একটু উপলব্ধি করলে, একটু খেয়াল করলে দেখবেন প্রশ্নের উত্তরটা একদম সহজ। সিগারেটের প্যাকেটে প্যাকেটে কি লেখা থাকে? স্মোকিং ইজ সিরিয়াস ইনজুরি টু হেলথ। চিন্তা করেন, এই ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর লেখা, ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কোথাও লেখা ধূমপান বিষ পান, কোথাও লেখা ধূমপানে ক্যান্সার হয়, কোথাও লেখা ধূমপান মৃত্যু ঘটায়, কোথাও লেখা স্মোকিং ইজ সিরিয়াস ইনজুরি টু হেলথ, স্বাস্থ্যের জন্য বা ফর হেলথ মারাত্মক ধরনের ক্ষতিকর ধূমপান। এখন যারা নতুন যারা ধূমপান করবে তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হবে না, যে তাদেরকে বুঝালেও মানবে না, বরং যারা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে তারা রীতিমতো লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান বিষ পান, ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, ধূমপানে ক্যান্সার হয়, এরপরেও তারা খায়। মানে তাদেরকে যতই বলা হোক তাদের দিলে মোহর পড়ে গেছে, তারা এটা খাবেই, বললেও মানবে না। এই কথাটা বুঝলাম না? কঠিন কিছু? ঠিক এই রকম, এটা যেমন সহজ বুঝলাম, ঠিক এইরকম ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি অতীতে করেছে, করতে করতে এসেছে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান, আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন আর না করেন,
লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কেননা খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে, তাদের কর্ণে, তাদের চোখে শিলমোহর মেরে দিয়েছেন। তো এর অর্থ কি আল্লাহ শিলমোহর মেরে দিয়েছেন বলে তারা ঈমান আনে না? তো দোষ তাদের কি, আল্লাহর দোষ? এর অর্থ তো এটা না। বরং তারা যারা কুফরি করেছে, কুফরি করতে 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 সিগারেট খুরেরা সিগারেট খেতে খেতে তাদের এমন মোহাব্বত হয়েছে, যতই তাদেরকে যদি বলে দেওয়া হয় এটা এই তাদের অন্তরে শিলমোহর মেরে দেওয়া হয়েছে, তারা মানবে না। যতই বলা হোক তারা মানবে না। এই কথা লিখলেও তারা খাবে, মৃত্যুর কথা লিখলেও তারা খাবে। ঠিক এইরকম আগের থেকে কুফরি করতে করতে এই পর্যায়ে তারা চলে গেছে যে তাদেরকে যতই বলা হোক তাদের অন্তরে শিলমোহর পড়ে গেছে। যেমন নাকি সিগারেট খুরদের অন্তরে মোহর পড়ে গেছে, আর বললেও মানে না। ঠিক অবদ্ধ কাফেরদের, অদ্যত পরায়ণ কাফেরদের দিলের মধ্যে শিলমোহর পড়ে গেছে, তারা মানবে না। আল্লাহ তাআলা এই কথাটা জাস্ট জানিয়ে দিয়েছেন। এর অর্থ এটা নয় আল্লাহ পাক শিল মেরে দিয়েছেন বলেই তারা কি করতে পারতেছে না, ঈমান আনতেছে না। বিষয়টা এমন নয়, বরং তারা কুফরি করতে করতে তাদের অন্তরে শিলমোহর পড়ে গেছে, তারা আর কোনো কথা মানবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন, নাস্তিকবাদীদের এই উত্তরটা। আর আপনাদেরকে আরেকটা সুসংবাদ, যে আমাদের যুব মজলিসের ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই যে ভাই হলো কিবরিয়া ভাই না, বখতিয়ার ভাই, বখতিয়ার ভাই, আস্তাগফিরুল্লাহ, নামও ভুলে গেলাম। বখতিয়ার ভাই দিক দিয়ে যাওয়ার পথে লাইট নাই, এই জন্য দরজা জানালা খুলে লাইভে আসছে। অন্যদিন দরজা জানালা লাগিয়ে আসতাম, এই দরজার ওইদিকে তাকিয়েছি। তো মাশাআল্লাহ বখতিয়ার ভাইয়ের চেহারাটা দেখা হয়ে গেল একটু সিলাই। এখন আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে। সামনের দিকে বসলে বসতে পারেন, আপনি তো নিশ্চয়ই এত দূর থেকে আসছেন, কোনো কাজে আসছেন? হ্যাঁ, কোনো কাজে আসছেন, ঠিক আছে। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা প্রতিদিন ওই নাস্তিকবাদের স্বরূপ সন্ধানের বিষয়ে আমরা লাইভে আসি আর কি। এটা তো একটা অনেক আনকমন বিষয়, মানুষেরা এই বিষয়টা। আচ্ছা আচ্ছা, ওই সময় শেয়ার দিয়ে দিবেন প্রতিদিন ঢুকে ঢুকে, ইনশাল্লাহ। এখন একটা শেয়ার দিতে দিতে যান, তাহলে লাইভটা বাকি যারা তারা সহজে পেয়ে যাবে। আমার আইডিতে ঢুকে যান। ওয়ালাইকুম আসসালাম। এবার আসেন আমরা আরেকটা বিষয় নিয়ে, নাস্তিকবাদীদের আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি এই উত্তরটা, এই প্রশ্নের উত্তরটা আপনারা সবাই পেয়ে গেছেন। এই প্রশ্নটা আর থাকবে না ইনশাআল্লাহ। শেয়ার দিবেন, আমি বলি বেশি বেশি শেয়ার দিতে, এই জন্যই বলি আল্লাহ তাআলা দিলের খবর জানেন, যেন এই শেয়ারটা এমন কোন এক ভাইয়ের চোখে একদিন পড়ে যাবে, যে ভাই এই সংশয়বাদের বেদিতে আক্রান্ত হয়ে আছে, যে ভাই অজ্ঞেয়বাদের বেদিতে আক্রান্ত হয়ে আছে, যে ভাইয়ের দিল নাস্তিকবাদের বেদিতে আক্রান্ত হয়ে আছে, তার জন্য হেদায়েতের জারিয়া হয়েছে। এই আশায় প্রত্যেকে ইনশাল্লাহ শেয়ারটা দিয়ে দিবেন। আমরা দীর্ঘক্ষণ হয়েছে, এখন আরেকটা প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এই প্রশ্নটা হচ্ছে নাস্তিকবাদীদের প্রশ্ন। ইমানদার, কাফের, মুমিন সবাই আল্লাহর সৃষ্টি মানুষ, প্রত্যেককেই তার কৃতকর্মের প্রতিদান দেওয়া উচিত। যেহেতু প্রত্যেকেই মানুষ, প্রত্যেককেই তার কৃতকর্মের প্রতিদান দেওয়া উচিত। এখন প্রত্যেককে কৃতকর্মের প্রতিদান দিতে গিয়ে ইসলাম যে কাজটা করে, ইসলাম যেটা, যে বিশ্বাসটা তার অনুসারীদেরকে, মুসলিমদেরকে শিক্ষা দেয়, যে বিশ্বাসটা হচ্ছে এই, কোন কাফের যদি মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ায় সে যত ভালো কাজ করুক, মানুষের জন্য টিউবওয়েল গেড়ে দিক, মানুষের জন্য লঙ্কর খানা খুলে দিক, মানুষের জন্য এতিমখানা খুলে দিক, বৃদ্ধাশ্রম খুলে দিক, জিন্দগি ভর মানুষের তরে তার জীবনের সমস্ত সম্পদ ব্যয় করুক, এরপরেও একজন অমুসলিম পরকালে এর কোনো বিনিময় পাবে না। পরকালে বিনিময় পাবে শুধুমাত্র মুসলিম, শুধুমাত্র মুসলিম। তাহলে নাস্তিকবাদীদের এখানে প্রশ্ন, নাস্তিকদের পক্ষ থেকে প্রশ্ন হলে ঘোষণা করতেছি, একজন কৃষক মাথার গাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করে শ্রাবণের খরস্রোতা নদী পাড়ি দিয়ে ওই পাড়ি গিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে খরা, সূর্যের প্রচন্ড উত্তাপ ইত্যাদিকে উপেক্ষা করে শীতের
প্রচন্ড প্রকোপকে উপেক্ষা করে ঘর থেকে ভোর বেলা বের হয়ে চাষের জমিতে চলে যায়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড উত্তাপকে উপেক্ষা করে, পরোয়া না করে সারা দিন মাঠে ধান ফলানো, ধান কাটা, ধান তোলা, ধান শুকানো ইত্যাদি একটা উদাহরণ দিলাম, যে কোনো ফসল, এই কাজে ব্যস্ত থেকে তার বাচ্চাটাকে পড়াশোনা করাই, প্রথম প্রাইমারিতে, পরে হাই স্কুলে, তারপরে কলেজে, ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে, চিটাং ভার্সিটিতে, খুলনা ভার্সিটিতে, রাজশাহী ভার্সিটিতে, রংপুর ভার্সিটিতে, ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, এরকম বড় বড় সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে পড়াই। বাবা কত কষ্ট করে ছেলেটাকে তিলে তিলে মানুষ করলো। এই ছেলেটা এক সময় বড় হলো। এই ছেলেটাকে ঘিরে একজন বাবার কত স্বপ্ন থাকে, কত আশা থাকে। এই ছেলেটা বড় হয়ে বড় ধরনের চাকরি নিল, কোন একটা জব নিল, বড় জব নিয়ে বাবা আশা করে বিয়ে করালো। কিন্তু ছেলেটা বিয়ে করার পর তার বউকে নিয়ে আলাদা হয়ে গেল। এই বাবা তার মার কোনো খোঁজ খবর নেয় না, বরং তাদেরকে আরো অস্বীকার করে, আর অস্বীকার করে বসে। এখন বলেন, এমন যদি কোনো ছেলে এবং পিতার ক্ষেত্রে হয়, তাহলে কাজটা কি আদৌ বাঞ্ছনীয়? কত কষ্টদায়ক কাজ, কত পীড়াদায়ক কাজ, কত যাতনাদায়ক কাজ এটা। এই বেদনাদায়ক কাজটা যে ছেলেটা করলো, এই ছেলের যদি আরো দুইটা ভাই থাকে, একটা ভাই থাকে, ওই ভাইদেরকে বাবা তাদের পিছনে পরিশ্রম যাই করছে, তারা সবসময় বাবা মার খেয়াল রাখে, বাবা মার কখন কি দরকার এই দিকে তাদের নজর থাকে, এই দিকে তারা খেয়াল রাখে। বাবা মাকে কষ্ট করে বলে, বাবা এখন আপনার বয়স হয়েছে, আপনি জমিনে যাওয়া দরকার নাই, আমরা কাজ করব। তারা কাজে চলে যায়। আমরা চাকরি করব, বেতন দিয়ে লোক রেখে কাজ করাবো, আপনি কাজ করবেন না। আর ওই ছেলেটা, যেই ছেলেটাকে সব কষ্ট করে, এত কষ্ট করে ভার্সিটিতে পাঠালো, সে যদি পিতাকে অস্বীকার করে বসে, তখন এই পিতা যদি এই ছেলেটাকে ত্যায্য পুত্র করে দেয়, তার সম্পত্তি থেকে, তার সম্পদ থেকে সম্পূর্ণ লাওয়ারিস বানিয়ে দেয়, সমস্ত সম্পদ অন্য ওয়ারিসদেরকে লিখে দেয়, তাহলে কি বলবেন পিতা অমানবিক কাজ করেছে? মোটেও না। তখন কি বলবেন? পিতা কষ্ট পেয়েছে, উচিত কাজ করেছে, তোর মতো কুলাঙ্গারকে কিছু না দেওয়াই উচিত, তখন এটা বলবেন। ঠিক এটা যেমন বুঝলেন, আসেন এই জায়গায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থা, ধর্ম ইসলামকে মানে না, তাকে আল্লাহ তাআলা তাকেও সৃষ্টি করেছেন। পিতা কিন্তু তার সন্তানকে সৃষ্টি করেনি, জাস্ট লালন পালন করেছে, পরিশ্রম করেছে মানুষ করার জন্য। আল্লাহ তাআলা তাকে তিলে তিলে তাকে সৃষ্টি করেছেন। মাটির নির্যাস থেকে নুতফা, নুতফা থেকে জমাট রক্তপিণ্ড, জমাট রক্তপিণ্ড থেকে মায়ের পেটে গোশতের টুকরা, গোশতের টুকরা দিয়ে হাড়, হাড়ের উপর আবার ফাকাসাউনা ইজামা লাহমা, হাড়ের উপর আবার গোশত দিয়ে প্যাকেট করে দিলেন। কত সুন্দর করে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা কতই না মহান, কতই না উত্তম সৃষ্টিকর্তা। তিনি তিলে তিলে সৃষ্টি করলেন। মায়ের পেটে যখন আপনি আমার রূহ দেওয়া হলো, মুহূর্তের জন্য খাদ্য বন্ধ হয়ে গেলে মারা যাবে মায়ের পেটের শিশু। আল্লাহ তাআলা সব সময় খাদ্য চলার জন্য নাভির, মায়ের নাভির তারের সাথে বাচ্চার নাভির তারের সংযোগ লাগিয়ে দিয়েছে, সব সময় খাবার চলতেছে। মায়ের অসুখ বিসুখ বন্ধ করে দিয়ে, ঋতুস্রাবকে বন্ধ করে দিয়ে, রক্ত বাচ্চা 24 ঘন্টা বাচ্চার বডিতে যাচ্ছে, বাচ্চা বড় হচ্ছে তিলে তিলে। দুনিয়াতে আসার 6 মাস আগেই মায়ের বুকে দুধকে এত শক্তিশালী করেছেন, বাচ্চার জন্য উপযোগী করেছেন, এবং উষ্ণ গরম করে দিয়েছেন। একটু ঠান্ডা হলে কেমন হতো? যাই হোক, ওদিকে আর যাচ্ছি না, ওদিকে গেলে লম্বা কথা। কত যত্ন করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলো একে একে। এইভাবে সৃষ্টি করার পর সে যদি আল্লাহ তাআলার বিধান অমান্য করে, আল্লাহ তাআলার আইন অস্বীকার করে, বা কেউ কেউ আল্লাহ তাআলাকেই অস্বীকার করে বসে, বলেন তো তাকে তো ত্যায্য করা উচিত। অর্থাৎ তাকে পরকালের পাওনা থেকে তাকে উচিত, তাকে পরকালে যেন সে কোনো প্রতিদান না পায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে
এটা করে দেওয়াই বরং উচিত, আবশ্যিক। আল্লাহ তাআলা এই কাজটাই করেছেন, তাকে পরকালের পাওনা থেকে বঞ্চিত করে দিয়েছেন। হ্যাঁ, একটা জবাব দিলাম। এটা এটা হলো আমাদের একটা জবাব। আরেকটা জবাব হলো এখানে এই, আল্লাহ তাআলা তাকে পরকালের প্রতিদান, পরকালের সওয়াব দেওয়া থেকে বিরত রাখলেও তার নেক কাজের, সে যে তার যে ভালো কাজের, সে যে ভালো কাজগুলি করেছে দুনিয়ায়, এই কাজগুলিকে একেবারে মুলগা বানিয়ে দেননি, একেবারে ব্যর্থতায় পর্যবেসিত করে দেননি। আল্লাহ তাআলা একেবারে এই কাজগুলিকে আপনার কোনো মর্যাদা দেননি এরকম না, বরং তাদের প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দেন, দুনিয়াতে দিয়ে দেন। বিষয়টা হলো এই, দুনিয়াতে দিয়ে দেন। তারা আল্লাহ তাআলার আইন বিধান না মানার কারণে, আল্লাহ আনিত জীবন ব্যবস্থা না মানার কারণে চিরস্থায়ী কল্যাণের ঘর যেটা, সেখানে তাদেরকে প্রতিদান দিবেন না, কিন্তু এই প্রতিদান তাদেরকে দুনিয়ায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। দুনিয়ার অমুসলিমরা, যত মুসলিম যত ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বিনিময় দিয়ে দিবেন। আমি একটু ছোট্ট উদাহরণের মাধ্যমে বলতে পারি। যেমন নেলসন ম্যান্ডেলা আফ্রিকাতে ২৭টা বছর পর্যন্ত বর্ণবাদ বিরোধী আন্দোলনের তিনি ২৭টা বছর পর্যন্ত জেলে ছিলেন। তার তো ঈমান নাই। এই যে কষ্ট করলেন মানবতার জন্য ২৭টা বছর পর্যন্ত, তার এই কষ্টের বিনিময় কি দেওয়া হবে দেখেন। তিনি একমাত্র ব্যক্তি, কত বড় বিনিময়ে এলো তার জীবনে। নেলসন ম্যান্ডেলা ডে, সম্ভবত 18ই জুলাই, তার জীবদ্দশাতেই সারা পৃথিবীতে তার নামে দিবস চালু হয়ে গেছে। বলেন তো দেখি, তার প্রতিদান তাকে দুনিয়ায় দিয়ে দেওয়া হলো কিনা? কাফেরের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়েছে। ওইদিকে মাদার তেরেসা, মাদার তেরেসা সে যা করেছে, সে যা করেছে মানবতার জন্য, তার জায়গা থেকে সে যেটাকে মানবতা মনে করেছে, সে তো নোবেল পুরস্কার পেয়ে গেছে। এইরকম এই দুটি লোকের যেমন উদাহরণ দিলাম, তাদের কষ্টের, তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়, তাদের এই ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে দিলেন। এমনি ভাবে কাফেরদেরকে আল্লাহ তাআলা পরকালে দেন না, না দেওয়াটা কেন উচিত বলে এসেছি। এরপরেও একেবারে মাহরুম করে দেন নাই আল্লাহ তাআলা, তাদেরকে দুনিয়ায় দিয়ে দেন। এখন বলতে পারেন, এখানে একটা সূক্ষ্ম কথা বলে রাখি, এই জন্য অমুসলিম যারা, তারা যত ভালো কাজ, যত ভালো ব্যবহার করবে, তারা তত বালা মুসিবত থেকে বেশি বেঁচে যাবে, তত তারা ধনী হতে থাকবে, ধনী হবে। আর মুসলিম যারা তাদের ভালো কাজগুলির বিনিময়ে দুনিয়াতে দিতে পারেন, কিছু একটা অংশ দেন, আর আল্লাহ তাআলা বিশদ অংশ, কিয়দ অংশ দুনিয়ায় দেন, বিশদ অংশ রেখে দেন, বেশিরভাগ অংশ রেখে দেন পরকালের জন্য। এখানে একটা কথা, যে সব কাফেরকে কি দুনিয়াতে দিয়ে দেওয়া হয়? হ্যাঁ, দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়। কারো কারো এমন হয় দুনিয়াতে যদি নাও দেয়, পরকালের জন্য দেওয়া হয়। কিরকম দেওয়া হয় এটা একটু বুঝেন। যেমন আবু তালেব রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। এই আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন দিয়ে আগলে ধরেছে, যদিও নিজে ঈমান আনেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তি মিশনকে, দাওয়াতি মিশনকে এগিয়ে দিতে আবু তালেব নিজের জীবন বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেল্টার দিয়েছে, গাইডলাইন দিয়েছে, গাইডলাইন না বলা যায়, অভিভাবকত্ব দিয়েছে, যেন আরবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে না পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা লাগে তারা যেন ক্ষতি করতে না পারে, এই বিষয়টা ট্যাকেল দিয়েছেন আবু তালেব। কত বড় কাজটা করেছে আবু তালেব। কিন্তু আবু তালেবের তো ঈমান নাই। তার প্রতিদান তাকে দিয়েছেন পরকালে কি, যদিও তাদেরকে জান্নাত দেওয়া হবে না, আযাবে একটু কমিয়ে দেওয়া হবে, বাস। আবু তালেবকে আযাব কমিয়ে দেওয়া হলো। কি আযাব? এতটুকু মাত্র তার আযাব, পায়ের নিচে দুটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হয়েছে।
এই সর্বনিম্ন দুজখীদের মধ্যে সর্বনিম্ন আযাব আবু তালেবের। সেটা কি? পায়ের নিচে দুটি স্যান্ডেল পরিয়ে দেওয়া হয়েছে, জুতা পরিয়ে দেওয়া হয়েছে, আগুনের জুতা। এই জুতার উত্তাপে তার মাথার মগজ গল গল করে, মাথার মগজ এমনি বাতের মারের মতো, বাতের ফেনার মতো উগলে উঠে। চিন্তা করেন, সর্বনিম্ন শাস্তি, তাও কত কঠিন। আল্লাহ আমাদেরকে সবাইকে, লাইভে যারা এসেছে আসবে, তাদের সবাইকে এরকম জাহান্নাম থেকে বাঁচিয়ে দিও, আমিন। তাহলে দেখেন, একেবারেই যদি দুনিয়ায় দেওয়া না হয়, পরকালের আযাব কিছু কমিয়ে দেওয়া হবে। আশা করি এই উত্তরটা পেয়েছেন। আরেকটা প্রশ্নের উত্তর আলোচনা করেই ফেলি। আরেকটা প্রশ্ন, এই হলো শেষ প্রশ্ন। এই হলো শেষ প্রশ্ন, নাস্তিকবাদীদের পক্ষ থেকে, নাস্তিক ভাইদের পক্ষ থেকে শেষ প্রশ্ন। কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব। মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে তাড়িয়ে দাও, আরব উপদ্বীপ থেকে বের করে দাও। আসলে এটা লম্বা হয়ে যাবে প্রশ্নের উত্তরটা নিলে, থাকুক নাকি? না উত্তর দেব? কেমন আসছে? কয়েকজন আসছেনি? হ্যাঁ? কোথায় কয়টা? ওই পেজে? সময় লম্বা হয়ে 10-15 মিনিট চলে যেতে পারে। 10 মিনিট, 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব উপদ্বীপ থেকে মুশরিকদেরকে বের করে দাও। এরপরে তিনি বলেন, ইনশাআল্লাহু তাআলা, মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় বলেছেন, যদি আমি আল্লাহর রহমতে বেঁচে যাই, বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাকে হায়াত দেন, লাউখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা আদা ফিহা ইল্লা মুসলিমা। হাদিসটাকে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ তাআলার ফজলে এই অসুস্থ থেকে আমি সুস্থ হই, তাহলে অবশ্যই অবশ্যই ইহুদি এবং খ্রিস্টানদেরকে আরব উপদ্বীপ থেকে আমি বের করে ছাড়বো, হাত্তা লা আদা ফিহা ইল্লা মুসলিমা, এমনকি এখানে মুসলিম ব্যতীত আর কাউকে আরব উপদ্বীপে থাকতে দেব না। এবং তিনি নিজেও বলেছেন, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দাও। তার মানে আরব উপদ্বীপে মুশরিকরা থাকতে পারবে না, ইহুদি খ্রিস্টানরা থাকতে পারবে না। অত্যন্ত দুঃখের বিষয় হলো এই আরবে, সৌদি আরবে, আহা, খ্রিস্টান সৈনিকদেরকে এনেছিল সৌদির বাদশা। এই দুর্বল ইমান, এদের ইমান দুর্বল, খ্রিস্টানদেরকে আনে সৌদি আরবে কাবা শরীফ পাহারা দেওয়ার জন্য। চিন্তা করেন খ্রিস্টান সৈনিক কেমন অবস্থা। 10,000 সৈনিক এনেছিল। নাউজুবিল্লাহ। এই আরবের রাজা বাদশাগুলি বুক বিলাসে মত্ত হয়ে আছে, এছাড়া আর কিচ্ছু বুঝে না। ইমানের পথে তাদের পাওয়ার একেবারেই জিরোতে পৌঁছে গেছে আরবের রাজা বাদশাগুলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরব উপদ্বীপে দ্বীপে কোনো অমুসলিম থাকতে পারবে না, কোনো মুশরিক থাকতে পারবে না, কোনো খ্রিস্টান থাকতে পারবে না, তাদেরকে বের করে দাও আরব উপদ্বীপ থেকে। এখন প্রশ্ন হলো, কেন এমনটা হবে? এমনটা হওয়ার কারণ কি? প্রশ্নটা হলো এটা, মুশরিকরা আরবে যেতে পারবে না, আরব উপদ্বীপে ঢুকতে পারবে না, এটা কেমন কথা? ইসলামে কেমন অমানবিক নবী, নাউজুবিল্লাহ, কেমন অমানবিক হাদিস বর্ণনা করেছেন, হাদিস তিনি বলেছেন, বলে গেছেন, উচ্চারণ করে গেছেন। এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু ওই যে আরব রাজা বাদশাদের কথা বলছিলাম, এটা একটু বলি। দেখেন, বাংলাদেশ থেকে মুসলিমরা, মুমিনরা সৌদির ভিসা পেতে কষ্ট হইতো, অনেকদিন গেছে এরকম, এখনো কষ্টে, অনেক টাকা লাগে, কিন্তু একজন হিন্দু যাবে ভারত থেকে, দ্রুত চলে যাবে, টাকা অনেক কম। চিন্তা করেন কেমন অবস্থা। আপনি বলবেন বাংলাদেশের মানুষদের আচরণ খারাপ,
বাংলাদেশের মানুষদের আচরণ খারাপ হলে সেই দেশের মানুষদের মুসলিমদের আচরণ ভালো, সেই দেশের মুসলিম নেই কম টাকায়। হিন্দুদেরকে নিবে কেন? নিল ভালো কথা, টাকা কম নেই কেন? ওইখানে সব খরচ কমায় দেয় কেন? ভারত থেকে সব খরচ কম কেন? সব বিষয়ে অনেক কম কেন? ঢালাও ভাবে যেতে পারে, কারণ কি? ওই যে ইমানি পাওয়ার তাদের জিরোতে আমি বলে আসছি। আসেন এবার ওই জায়গায়, তাহলে কি ইসলাম অমানবিক ধর্ম না? যে ইসলাম আরবে অমুসলিমদেরকে প্রবেশাধিকার দেয় না? অমুসলিমরা তো মানুষ। আমি এর উত্তরে বলবো, একটু খেয়াল করি। প্রতিটা দেশের একটা নিজস্ব আইন থাকে। যেমন সিঙ্গাপুরের ফ্লাইটে টিকেটের মধ্যে লেখা থাকে, যদি আপনার স্মোকিং স্মোক স্মোকার যারা, সিগারেট খাই, ধূমপায়ী যারা, যদি সিগারেট থাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। চিন্তা করেন, সিঙ্গাপুরের ফ্লাইটে লেখা, সিঙ্গাপুরের ফ্লাইটে গেলে দেখবেন টিকেটে লেখা, যারা সিগারেট সিগারেট যদি ধরা পড়ে কারো কাছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর শাস্তি হলে মৃত্যুদণ্ড। চিন্তা করেন এবার, আরো অন্যান্য দেশে এরকম কম বেশ শাস্তির কথা আছে। এখন যদি বলে এটা কেমন আইন, না, এটা তার দেশ তার আইন, সে বুঝবে কিভাবে আইন দিবে। সে আইন দিয়েছে তার দেশের মানুষ, তার দেশের জন্য। তার দেশে যেতে হলে তার আইন মেনে যেতে হবে, তার দেশে যেতে হলে তার আইন মেনে যেতে হবে। এটা সারা দুনিয়ার লোকেরা মেনে নিয়েছে, কারো কোনো চুচারা নাই, কোনো আপত্তি নাই। ঠিক এইরকম মক্কা মদিনায় কাফেররা ঢুকতে পারবে না, আরব উপদ্বীপে ঢুকতে পারবে না অমুসলিমরা। এটা তাদের আইন, এই অধিকার তাদের আছে। গেল একটা জবাব। 2 নম্বর জবাবটা একদম সহজ। মনে করেন আমার দেশ, পৃথিবীর প্রত্যেকটা দেশ, প্রতিটা দেশে যে ক্যান্টনমেন্ট রয়েছে, এই ক্যান্টনমেন্ট থাকে অবশ্যই সংরক্ষিত। যে কেউ, আপনি আমি সাধারণ পাবলিক, যে কেউ যে কোনো সময় ক্যান্টনমেন্টে আমরা প্রবেশ করতে পারবো না। প্রবেশাধিকার সংরক্ষিত, ঢুকতে পারবে না। তো এখন যদি বলেন, হ্যাঁ এটা আবার কেমন, আমি এই দেশের নাগরিক, এই দেশের ক্যান্টনমেন্টে আমি ঢুকতে পারবো না কেন? এটা অমানবিক আইন, আমার সাথে জুলুম করা হচ্ছে। এই কথাটা যেমন বুঝলাম, তার এই কথাটা আদৌ সঠিক নয়। বরং এখানে একটা পাস নিয়ে, আমি পাবলিক হলে কমপক্ষে একটা পাস নিয়ে সেখানে প্রবেশ করতে হবে। এটা যেমন বুঝলাম, মেনে নিয়েছি, সবাই মেনে নিয়েছি বিষয়টা, কারো কোনো প্রশ্ন নাই, এসকাল নাই, কারো কোনো এখানে জিজ্ঞাসা নাই এর উপর। ঠিক এমনি ভাবে খুব সহজেই বুঝে নিতে পারি আমরা, মক্কা মদিনা আরব উপদ্বীপ ইসলামের ক্যান্টনমেন্ট। এই ইসলামের ক্যান্টনমেন্টে অনুমোদিত ব্যক্তি ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। ইসলামের ক্যান্টনমেন্টে দুশ্মন ঢুকতে পারবে না। সাধারণ পাবলিক, দুশ্মন তো দূরের কথা, সাধারণ পাবলিক পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আর অমুসলিমরা তো ইসলামের দুশ্মন, এরা ইসলামের ক্যান্টনমেন্টে কি করে প্রবেশ করবে? এখানে ঢুকতে হলে কমপক্ষে একটা পাস হলেও লাগবে, আমাদের ক্যান্টনমেন্টের নেই। সে পাসটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই পাস নিয়ে কাউকে কেউ ঢুকতে চাইলে আরব উপদ্বীপে, এই পাস নিয়ে তাকে প্রবেশ করতে হবে। সেখানে দাখিল হতে চাইলে এইভাবে দাখিল হতে হবে। এটা তার ইসলামের ক্যান্টনমেন্ট, এটা ইসলামের নেতারাই বুঝবে কিভাবে তার ক্যান্টনমেন্ট পরিচালনা করবে। কখনোই এটা অমানবিক নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। যদিও বর্তমানে রাজা বাদশাগুলি এই আইন মানছে না, বরং তারা অমুসলিমদেরকে বেশি অগ্রাধিকার দিয়ে দিচ্ছে ক্যান্টনমেন্টে প্রবেশের ক্ষেত্রে, অর্থাৎ আরব উপদ্বীপে প্রবেশের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত তৈয়বা দান করুক, দীর্ঘ সময় পর্যন্ত। সম্ভবত 50 মিনিটের উপরে হয়ে গেছে না? আমারটাই দেখলে বুঝতে পারবা। 52 মিনিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 52 মিনিট ধরে তার দ্বীনের খাতিরে সংশয়বাদী যারা, অজ্ঞেয়বাদী যারা, নাস্তিকবাদী যারা, তাদের হেদায়েতের আশায় ইসলামের উপর ইসলামের দুশমনদের পক্ষ থেকে আরোপিত
বেশ কতগুলি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। যারা এখনো লাইভটা শেয়ার দেননি, দয়া করে প্রত্যেকেই শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে আল্লাহ তাআলা এই লাইভটা নাজাতের জারিয়া বানিয়ে দিক। বিশেষ করে ছোট ভাই সোহরাব হুসাইন, সুনামগঞ্জ বিটিভির অ্যাডমিন, মধুপুর থেকে এত দূর থেকে প্রতিদিন আসেন। আল্লাহ তাআলা আমার ভাইকে দুনিয়া আখিরাতে শান্তি দান করুক, তার ফ্যামিলির অভাবগুলি আল্লাহ তাআলা পুরা করে দিক। আল্লাহ তাআলা পরকালে তাকে উত্তম বিনিময় দান করুক। আবারও বলছি, দয়া করে সবাই লাইভটা শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যারা পারেন একাধিক গ্রুপে শেয়ার দিয়ে দিবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।